আজকে আমরা কি শিখব তাহলে? ফেসবুক পোস্ট ডিজাইন। ক্যানভা তো আমরা গত ক্লাসে দেখেছি। গত ক্লাসে আমরা কি কি শিখেছিলাম? প্রোফাইল পিকচার তৈরি করা, লোগো তৈরি করা, তারপরে হচ্ছে ফেসবুকের কভার ফটো ডিজাইন করা, তাই না? আজকে শিখব আমরা ফেসবুকের পোস্ট ডিজাইন। তাহলে আমরা এখানে লিখি ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট ডিজাইন। একই রকম ফেসবুক পোস্ট ডিজাইন। হ্যাঁ, লিখলাম। এই যে দেখেন আসছে। 1 মাস আগে এই যে এটা এডিট করা হয়েছিল, এটা এখানে এসেছে। আমি এই যে ক্রিয়েটে যাই, এখান থেকে নতুন করে নিয়ে আসি, তা নাহলে আমি যেগুলো এডিট করছি সেই রিলেটেডই আসবে শুধু। দেখেন ফেসবুক পোস্টের কোন সাইজটা আমি নিতে চাচ্ছি। একটা আছে হচ্ছে ল্যান্ডস্কেপ 1200x630, এটা 940 788, এটা হচ্ছে 1080 1080 স্কোয়ার, এটা হচ্ছে বার্থডে ফেসবুক পোস্ট 1200x630, এটা ক্রিসমাস 1200x630, এটা সেল ফেসবুক পোস্ট 940 788, এটা হচ্ছে কলেজ 1200 আর 630। তাহলে কোনটা লাগবে আমার, আমি সেই অনুযায়ী একটা সিলেক্ট করব, ঠিক আছে? যখন আপনারা একটু ম্যাচিউরড হবেন ডিজিটাল মার্কেটিংয়ে, তখনই বুঝতে পারবেন যে কোনটা আপনাদের প্রয়োজন হবে। তাহলে আমরা এখন আপাতত যেটা নিব, কোনটা নিব? স্কোয়ারটা নিলাম। এখন স্কোয়ার নেওয়ার পরে দেখেন এই যে টেমপ্লেট আসছে, এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো, পছন্দ মতো, তবে অবশ্যই ফ্রি একটা টেমপ্লেট নিব। একটা টেমপ্লেট নিয়েছি, তাই না? এই যে এটা নিয়েছি। এখন আমি এটা কিসের জন্য করছি, কোন পারপাসে করছি? অবশ্যই আমি আমার জন্য করব। আপনারা যে যার মতো পছন্দের একটা প্রোডাক্ট নিয়ে করবেন, ঠিক আছে? অথবা আপনাদের যে ফেসবুক পেজ তো ক্রিয়েট করা হয়নি, ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, সবাই নিজ নিজ একটা নাম সিলেক্ট করবেন যে এই নামে আমি ফেসবুক পেজ ক্রিয়েট করব, সেই নামেরও একটা ডিজাইন করতে পারেন, অথবা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে ডিজাইন করতে পারেন। সম্পূর্ণটা আপনাদের ইচ্ছার ওপর। দেখব আপনাদের রুচি, আপনাদের ইন্টারেস্ট, আপনাদের বিহেভিয়ার কেমন, ঠিক আছে? এখন আমরা এখানে লিখছি, কি লিখব? আমি আমার জন্য লিখব, আমি আপনাদের জন্য করব না। তাহলে এটা আমি আমার ফেসবুকের জন্য করছি। আইটি স্কিলস একাডেমি দিলাম। একটু আমি এই যে জুম করে নিই, দেখেন জুমটা কোথায়, জুম করে নিলাম। এখন এখানে কি আছে? @ আমার যদি ফেসবুকের ওয়েবসাইট থাকতো তাহলে আমি এখানে ওয়েবসাইটটা দিয়ে দিতাম। আমার এখন নেই, তাতে কি হয়েছে, কোন এক সময় তো হবে। তাহলে এখানে লিখে দিব @IT স্কিলস academy.com। আমার সাথে করেন না, আগে দেখেন। এই যে এইখানে যে শেপটা আছে, এই শেপটা মনে হচ্ছে যে কঙ্কালের হাড়, আমি এটা রাখবো না, আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম। এই ছবিগুলো দিয়ে প্রফেশনাল কাজ বোঝাচ্ছে, যে এখানে অফিসিয়াল কোনো কাজ করছে, এখানে ট্রেনিং রিলেটেড কিছু বোঝাচ্ছে না। তাহলে আমি ট্রেনিং রিলেটেড কিছু ইমেজ এখানে আপলোড করতে পারি। অথবা আমি কি কি শিখাই, আমি শিখাই গ্রাফিক ডিজাইন। তাহলে আমি এখানে গ্রাফিক ডিজাইন রিলেটেড কিছু ইমেজ বা
আইকন ইউজ করব। সিওলে যাই, দেখি কি কি আছে। যেটাই নেব ভাবি সেটাই। গ্রাফিক ডিজাইন ট্রেনিং, দেখি ট্রেনিং আসে কিনা। আচ্ছা, আমরা কি করতে পারি? জেমিনি ইউজ করতে পারি। কিসের কারণে? নো। চ্যাট জিপিটি ইউজ করি কেন? ইনফরমেশনের জন্য। জেমিনি ইউজ করব আমরা কোনো পিকচারের জন্য। জেনারেট 3 ইমেজ, generate 3 images about graphic design, digital marketing, computer operation, about related training image for Facebook post design. জেমিনির ছবিগুলো খুব ভালো হয়, সময় কম লাগে। আচ্ছা, ও ছবি রেডি করতে থাক, আমরা অন্য কাজ করি। তাহলে এটা কি দিলাম? itskillsacademy.com, এটা আমার ওয়েবসাইটের অ্যাড্রেস, ফিউচার ওয়েবসাইটস। অথবা ওখানে না দিয়ে আমি ডিরেক্ট যে এখানেও দিয়ে দিতে পারি। কোথায়? এখানে হচ্ছে ফন্ট কালারটা হোয়াইট করে দিই। আচ্ছা, তাহলে কি কি শিখাবো আমি এগুলো এখানে লিখে দিব। লরেন্স ফর্ম শিখাবো। আমি শিখাবো হচ্ছে প্রথমত কম্পিউটার অপারেশন। কম্পিউটার অপারেশন আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মতো করে লিখবেন। গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, একসাথে হয়ে গেছে। গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, তারপরে ভিডিও এডিটিং, তারপরে আর বেশি কিছু শেখাবো না, সময় নেই। ফ্রিল্যান্সিং, এনএসডিএ অ্যাসেসমেন্ট, ইত্যাদি। এইগুলোই থাক আপাতত। এইগুলো আমি বুলেট আকারে দিলে ভালো হয় না। এই যে রাইটে আছে, রাইট থেকে আমি হচ্ছে এটা কি করে দেব,
রাইট সেন্টার দিলে কেমন দেখায়? সেন্টার দিলে আর বুলেট দিলে ভালো লাগবে না। সেন্টার না দিয়ে আমি হচ্ছে এক সাইড দিয়ে বুলেট দিয়ে দিই। তারপরে কন্টাক্ট আস। কন্টাক্ট আস কেন লিখবো? কন্টাক্ট নাও। এটা আমরা এই যে একটু অ্যানিমেটে যাই, অ্যানিমেটে যে চাইলে অ্যানিমেট দিতে পারি না, অ্যানিমেট দিব না। অ্যানিমেট দিলে সময় বেশি লেগে যাবে, এমনিতেই অলরেডি সময় চলে গেছে। এডিটে যাই, এডিট থেকে একটু হলেও তো চেঞ্জ করতে হবে না? না, এটাকে ছোট করে দেব, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে কালারটা কি দেব? হোয়াইট না, মানায় না। আচ্ছা এই কালারটা দিই। এটা হচ্ছে বোল্ড করে দিলে কেমন লাগে? বোল্ডে ভালো লাগছে। এটা হচ্ছে অ্যালাইন করলাম, ওকে। এখন দেখি ছবিগুলো বের হয়েছে কিনা। এই যে গ্রাফিক ডিজাইন দেখেছেন? কি করলাম? ডাউনলোড। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কি করলাম? লেখা আছে, লেখা লেখা আলাদা আছে। এই যে কম্পিউটার অপারেশন। আমি চাইলে এই পোস্টটা ওকে বললে ও বানিয়ে দিত, কিন্তু এত ফাঁকিবাজি আপনাদের শেখাবো না। তাহলে এখন কি করব? আমি ছবিগুলোকে আপলোড করব। ডাউনলোড, এই যে একটু শর্ট করে নিব, ভিউ, এই যে লার্জ ছিল শর্ট করে নিলাম, তিনটা একসাথে সিলেক্ট করলাম, ওপেন দিলাম। অবশ্য রিনেম করে নেওয়া দরকার ছিল, কিন্তু 13 মিনিট প্রায় হয়ে গেছে। এখন এই যে আমি এটা নিব, এটা কি? এটা হচ্ছে ডিএম। ডিএমটা দেই মাঝখানে, এটা কম্পিউটার অপারেশনটা দিই এখানে, এটা দিই এখানে। হয়েছে? ডিজাইন শেষ। এই যে এখানে লেখা আছে কম্পিউটার অপারেশন, ওটা দেখে বুঝে নেবেন আপনারা। এটাকে ছোট করে দিব এবং ট্রান্সপারেন্সি কমিয়ে দিব। খেয়াল রাখেন যেন 15 মিনিট না হয়ে যায়। হ্যাঁ, 15 মিনিট হলে বলবেন। 50 করে দিলাম, হালকা হালকা দেখা যাক, ঠিক আছে। তাহলে এটা কি শিখাচ্ছি? এটা কি শিখাচ্ছি? এটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। এটাও 50 করে দিলাম। এটা হচ্ছে কোনটা দিয়েছি? এটা হচ্ছে ইমেল মার্কেটিং, এটাও এখানে দিয়ে দিলাম। না, এগুলো আগে থেকে আমার হচ্ছে ইয়ে করা ছিল, আপলোড। ডাউনলোড করে তারপর আপলোড। হ্যাঁ, এটা কি কমলো? আইকন, ইমেল মার্কেটিং আইকন, যেটার আইকন লাগবে সেটা লিখে সার্চ করছি। এই যে আজকে দেখছেন না, কালকে যদি পরীক্ষার সময় না পারছেন, যারা যারা গল্প করতেছেন,
আচ্ছা, তাহলে এখন কি করব, এটা জাস্ট সেভ, ঠিক আছে। হুম, এটা পিএনজি কেন দিব?